নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব টাটকিনি মাছ। এজন্য প্রথমেই নুন হলুদ মাখিয়ে মাছটা রেখে দিয়েছি আর একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো মাছ ভাজার জন্য তেল। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো মাছগুলো তাওয়ার ওপর দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার মাছগুলো নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো মাছই ভেজে নিচ্ছি। আসলে এই মাছগুলো খেতে ভীষণ মজার। আর আমি এখানে আলুও কেটে নিয়েছি। আলু দিয়ে টাটকিনি মাছের পাতলা ঝোল করব। দিয়ে দিলাম একটা কড়াই চুলায়। কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়েছি কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো হালকা আমি একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর নেড়েচেড়ে পেঁয়াজ আলু এগুলো সব নেড়েচেড়ে নিব। এবার সব মশলাপাতি দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, খুব সামান্য মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো। আসলে মরিচ গুঁড়োটা খুবই কম দিয়েছি, কারণ এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচা মরিচ। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। কয়েকদিন ধরে আসলে শুকনা মরিচটা তেমন একটা খাওয়া হচ্ছে না, কাঁচা মরিচ দিয়েই রান্নাটা করছি। এবার জল দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব। আবার একটু জল আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলা কষানোর উপরেই তরকারির টেস্ট নির্ভর করে। এবার একটু ঢেকে দিলাম, তাহলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আসলে এই টাটকিনি মাছ দিয়ে যে কোনো সবজি দিয়ে রান্না করা যায়, তবে আজকে আমি আলু দিয়েই রান্না করছি। আর আলু দিয়ে রান্না করলেই বেশি টেস্ট লাগে। আপনারা চাইলে এখানে যে কোনো অন্যান্য সবজি অ্যাড করতে পারেন। এবার দিয়ে দিলাম ঝোলের জন্য জল। পরিমাণ মতো জল দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিলাম। ঝোলটা জাল হলে তারপর ঢাকনাটা তুলে একটু দেখি যে কী অবস্থা। এবার মাছগুলো ঝোলের ওপর দিয়ে দিলাম। ঝোলটা জাল হয়েছে অনেকটাই। এবার মাছগুলো ঝোলের ওপর দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর আমি বাকি রান্নাটা করে নেব। এবার আরও কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এবার আমি যতটুকু ঝোল রাখবো ঠিক ততটুকুই হয়েছে এবং মাছ রান্নাটা কমপ্লিট। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।